শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে বাদিনীর ঘরে, রাধারানী যে ঘরটা থাকতেন সেই ঘরটা হচ্ছে বাদিনীর ঘর। সেখানে একটা নাগিনী থাকতো আর একটা বাঘিনী থাকতো। নাগিনীটাকে কি নাম? নাগিনীর নাম হরি হরি বল। কুটিলা। আপনাদের কার কার বাড়িতে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। ঝগড়া লাগিয়ে দিয়ে যাবে, হাত তুলেন না। না না, আমি আপনাদের ঝগড়া লাগাতে আসি নাই মা। আপনাদের ননদরা কুটিলা নয়। এই যে মন দিয়ে কীর্তন শুনছেন, আপনাদের ননদরা কি এসে বাধা দিচ্ছে? হরি নামে বাধা যে দেবে তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ওগো ভজনের অযোগ্য যারা তারাই হলো, ভজনের অযোগ্য যারা তারাই হলো কুটিলা। ভজনের অযোগ্য যারা তারাই হলো কুটিলা। ভজনের অযোগ্য যারা তারাই হলো কুটিলা। ওগো আপনাদের ননদরা কুটিলা হয় কি? একদম না, আপনাদের ননদরা খুব ভালো। এই শীতকালের দিনে যদি ননদের পা ফেটে যায় একটু করে বোরোলিন গরম করে ভালো করে লাগিয়ে দেবে। কিন্তু রাধারানীর যা ননদ রে বাবা রে, হ্যাঁ, তিলকে তাল করে দেওয়া তার স্বভাব। কিন্তু দেখুন, ভজনের পথে যদি কাঁটা না থাকে ভজনের পথ মধুর হয় না। অন্ধকার না থাকলে আলোর যে কত দাম কেউ বুঝতোই না। দুঃখ না থাকলে সুখ যে কত মিষ্টি কেউ বুঝতোই না। তেমনি বাদিনী না থাকলে রাধারানীর কৃষ্ণ ভজন এত মধুর হতো না। বাদিনীর ঘরে, শ্বশুর বাড়িতে রাধারানী বিবাহের দিনেই এমন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন যে রাধারানীর জন্য আলাদা একটা ঘর করতে বাধ্য হয়েছিলেন রাধারানীর স্বামী আয়ান ঘোষ। একটা মধুর সম্পর্ক শুরু হয় ফুলশয্যা। সেই ফুলশয্যায়, বাসর রাতে ফুলশয্যার দিন রাধারানী স্বামীর শয্যায় শয়ন করে কাঁদছেন। রাধারানীর স্বামী আয়ান ঘোষ এসে দেখছেন যে মেয়েটি কাঁদছে। হয়তো আয়ান ঘোষ ভাবছে হয়তো বাবার বাড়ি থেকে এসেছে তো কি মা, মেয়েদের নিজের ঘর বলতে কিছু থাকে না গো, কি কষ্ট। বাবার কাছে থাকবে বাবার ঘর, স্বামীর কাছে থাকবে স্বামীর ঘর, মামার বাড়ি যাবে মামার ঘর, নিজের ঘর আর থাকে না। এটাই কষ্টের। বাবার বাড়ি থেকে এসেছে তো তাই বোধহয় মেয়েটা কাঁদছে, যাই আমি একটু সান্ত্বনা দিই। রাধারানীর কাছে এসে সান্ত্বনা দিতে গিয়ে চমকে উঠলেন আয়ান ঘোষে। কি ছি 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 ছি। এই পাড়ায় পাড়ায় যখন আমার নিন্দা হবে আমি তো আর পাড়াতে মুখ দেখাতে পারবো না। আয়ান ঘোষ দেখছে রাধারানী তো জেগে জেগে কাঁদেনি, রাধারানী ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে। আর ঘুমিয়ে ঘুমিয়ে, জেগে জেগে কাঁদলে তো সান্ত্বনা দেওয়া যায়, ঘুমিয়ে ঘুমিয়ে যে কাঁদে তাকে কি সান্ত্বনা দেবে? রাধারানী ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে। রাধারানী যে নামে কাঁদছে সে নামটার অন্য কারণ নয়, আয়ান ঘোষেরই এক পাতানো দিদি আছে যশোদা দিদি। সেই যশোদা দিদির পুত্র রাধারানী ঘুমিয়ে ঘুমিয়ে স্বামীর শয্যায় পরপুরুষ কৃষ্ণ নামে কাঁদে। যে মেয়ে ফুলশয্যা রাত্রিতে স্বামী শয্যায় পরপুরুষের নামে কাঁদে, সে আর যাই হোক কোনোদিন স্বামীর ঘর করতে পারে না। আর যদি স্বামীর ঘর করে স্বামীর কোনোদিন হতে পারে না। কাঁদবি কাঁদ রাধে, তোর কান্না যেন পাড়ায় না ছড়ায়। আমি তোর জন্য একটা ঘর করে দেব। এমন একটা ঘর করে দিলেন, কোনো জানলা দিলেন না। জানলা দিলেই তো কাঁদবে আর লোকে দেখবে, কুৎসার উঠবে আয়ান ঘোষের। এমন একটা ঘর করে দিলেন, শুধু দুটি দরজা, একদিকে বাদিনী আর একদিকে নাগিনী। বাগিনী রইল জটিলা, নাগিনী রইল কুটিলা। সেই বাদিনীর ঘরে, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ দর্শনে শতবাধা, সেই ঘর থেকে রাধারানী লুকিয়ে লুকিয়ে সখীদের মাঝে কৃষ্ণ কথা বলছে। সকালে গো ধন লইয়া সখীরে
গোঠে গেল আমার বিনোদিয়া। ওরে সকালে গোধন লইয়া আমারে গোঠে গেল শ্যাম বিনোদিয়া। ওরে দিয়ার সিঙ্গা বেনু রনিশান, দিয়া সিঙ্গা বেনুরনি শনি রে দিয়া সিঙ্গা বেনুরনি আমি গুরুজন আঙ্গিনাতে সখী আমি না পারিলাম বাহিরে হতে। গুরুজনা আগিনাতে না পারিলাম বাহির হইতে। আমি না দেখিলাম আমার বধূর সোছাদ বয়ান রে। আমি না দেখিলাম সোচাদ বয়া। ভাগ্যে হলো না রে, ভাগ্যে হলো না রে, ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে। বধূর বদন দর্শন করা ভাগ্যে হলো না রে। ওগো বধূর বদন দর্শন করা ভাগ্যে হলো না রে। বধূর বদন দর্শন করা ও ললিতায় বিষ। আমার বধূর ভাগ্যে দর্শন করা, ও ললিতায় আমার বধূর ভাগ্যে দর্শন করা, ললিতায় আমার বধূর ভাগ্যে দর্শন করা, ও ললিতায় আমার বধূর ভাগ্যে দর্শন করা, ললিতায় আমার বধূর ভাগ্যে দর্শন করা। ললিতায় বিশাখা ভাগ্যে দর্শন না রে না হেরিলাম বধূ সোচা দবয়া। হঠাৎ নিজের মনের কথা বলতে বলতে গবাক্ষ দ্বার, একটা ছোট্ট দরজা গবাক্ষ দ্বার, সেই গবাক্ষ দ্বার দিয়ে রাধারানী দেখলেন তারই মঞ্জুরি সখীদের প্রধানা বৃন্দাদুতি বা তুলসী রাধারানীর দিকে আসছে। রাধারানীর 8টা অষ্টসখী ছিল আর 64টা মঞ্জুরি সখী ছিল। সেই মঞ্জুরি সখিনীদের প্রধানা বৃন্দাদুতি বা তুলসী দেবী আসছেন। আর দেখেই রাধারানী ছুটে গিয়ে ওই তুলসীর কর দুটি জড়িয়ে ধরেছে। আরে কি বা রাধিকা রাধিকা রূপসী, রাধিকা রূপসী লো ও আয়া লোয়া ক হয় হয় কয়ে মধুর কহয়ে মধুর কথা আমার বধূ গোঠে কেমন আছে। আরে কিবা রাধিকা
রাধিকারো ও কোশি এলো ও ইয়া লইয়া তো তুলসী কহয়ে মধুর কথা রে কেবা রাধি বলে যাতু লসি জেনে আই রে বলে যাত লসি জেনে আই রে আমার বধূ গোঠে কেমন আছে ওরে যাতু লসি জেনে আই রে আহা প্রচ্ছন্ন গোঠে কেমন আছে ওরে যাতু সবাই একটু ধ্বনি করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আই রে আমার বধূ বুঝি ভালো নাই রে বলে যাতু লসি জেনে আই রে আমার বধূ বুঝি ভালো নাই রে ওই যত লসি জেনে আয় রে আমার প্রাণ কেমন কেমন করে ওই যত লসি জেনে আয় রে আমার প্রাণ কেমন কেমন করে ওই যত লসি জেনে আয় রে আমার প্রাণ কেমন কেমন করে যত লসি জেনে আয় রে ও সে সুখে আছে না দুঃখে আছে যত লসি জেনে আয় রে বধূ সুখে আছে না দুঃখে আছে যত লসি জেনে আয় রে আমার প্রাণ কেমন কেমন করে ওই যত লসি জেনে আয় রে আমার বধূ বুঝি ভালো নাই রে যত লসি জেনে আয় রে আমার বধূ বুঝি ভালো নাই রে ওই যত লসি জেনে আয় রে আমার নইলে পরাণ কাঁদবে কেন আমার বধূ গোঠে কেমন আছে আমার নইলে পরাণ কাঁদবে কেন বধূ গোঠে কেমন আছে আমার
আরে মইলে পরাণ কানবে কেন আমার বধূ গোঠে কেমন আছে বলে যা তুলসী জেনে আই রে বধূ গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে আমার বধূ গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে আমার বধূ গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে বধূ গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে আমার বধূ গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে আমার বধূ গোঠে কেমন আছে নইলে পরাণ কাঁদবে কেন যা তুলসী জেনে আই রে নইলে পরাণ কাঁদবে কেন 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 বলি যা তুলসী হরি বল, হরি বল, হরি বল। আই রে আমার বধূ গোঠে কেমন আছে ওরে যা তুলসী জেনে আই রে বধূ গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে বধূ গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে বধূ গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে বধূ গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে বধূ গোঠে কেমন আছে ওরে যা তুলসী জেনে আই রে বধূ গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে বলে গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে বধূ গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে বধূ গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে বধূ গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে বধূ গোঠে কেমন আছে যা তুলসী জেনে আই রে বধূ গোঠে কেমন আছে কেবারাধি রাধিকা রূপসী আহা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা আরে কিবা রাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা ও তুই কাননে গমন কর এখন তুলসী রে দেখে তুলসী রে কাননে গমন
ওরে আমার নাগর শেখর যথা নিতাই গৌর হরি বল হরি বল। ওরে আমার নাগর শেখর যথা নাগর শেখর কথা আমার নাগর শেখর যথা নাগর শেখর কথা আমার নাগর শেখর যথা নাগর শেখর কথা আমার নাগর শেখর যথা নাগর শেখর যথা বলে শোন তুলসী মনের কথা, শোন তুলসী মনের কথা সখিয়ে যে আমার ভজনের কথা। শোন তুলসী মনের কথা হয় যে আমার ভজনের কথা কথা তুই জানবি আর আমি জানি, এ যে হলো ভজনের কথা তুই জানবি আর আমি জানি এ যে হলো আর ভজনের কথা তুই জানবি আর আমি জানি আহা এ যে হলো ভজনের কথা যা তুলসী জেনে আয় রে। জয় নিতাই গৌর হরি বল। আপনাদের মধ্যে এক ভক্ত আমাকে একটি ছোট্ট কাগজে লিখে পাঠিয়েছেন তার শোনার ইচ্ছা, আর আমাদের উচিত যেটুকু যদি সম্ভব হয় সময়ের মধ্যে, সময় তো বেঁধে দেওয়া বাবা, যদি সম্ভব হয় তো শোনানো। তা যাই হোক, সময় অল্প, সময়টাকে কাজে লাগাতে হবে। উনি আমাকে জানার ইচ্ছা হয়েছেন ওনার যে রাধারানীকে কিভাবে আয়ান ঘোষ স্ত্রী রূপে পেলেন। কথাটি ঠিক, সামঞ্জস্য ঠিক জায়গায় ঠিক প্রশ্ন করেছেন উনি। তা বাবা, আমরা অনেক জায়গায় বলে ফেলি বা অনেক জায়গায় শুনতে পাই, দেখবেন যে কৃষ্ণ নাকি পরের স্ত্রীর সঙ্গে প্রেম করেছে, ভগবান নাকি পরের স্ত্রীর সঙ্গে প্রেম করেছে। এই কথাটি যে বলবে মুখ থেকে, জানবেন তার নরকে বাস হবে। ভগবান পরের স্ত্রীর সঙ্গে প্রেম করেনি গো। রাধারানী কে এটা তো জানতে হবে। রাধারানী পরের স্ত্রী নয়, রাধারানীর জন্ম কৃষ্ণের বাম অংশ থেকে। রাধারানী জন্ম কোথা থেকে? কৃষ্ণের বাম অংশ থেকে। কৃত্তিদা মা পেয়েছিলেন আরাধনা করে, যে আরাধ হয় সো রাধা, আরাধনার ফল রাধারানী পেয়েছিলেন, রাধারানীকে প্রথম কন্যা রূপে। আর এই রাধারানী আয়ান ঘোষের স্ত্রী রূপে গিয়েছিলেন। তার কারণ কি? দাপর যুগে যিনি আয়ান ঘোষ, তিনি পূর্বে সুতপা মুনি তপস্যা করেছিলেন ভগবানের কাছে। রাধারানী ভগবানের কাছে তপস্যা করে গোলক অধিপতি বৈকুণ্ঠাধিপতি হরির কাছে তপস্যা করেছিলেন, বারবার তপস্যা করেছিলেন। ভগবান দেখা দিয়ে বলেছিলেন, বৎস তোমার কি চাই বলো, তোমার ইচ্ছা পরিপূর্ণ করা আমার কর্তব্য। আমি ভক্ত বৎসল, ভক্ত যা চাই আমি তাই পূর্ণ করি। বলে প্রভু আমার একটি চাই, তুমি যদি কিছু আমায় দেবে, আমি অন্য কিছু ধন দৌলত সম্পত্তি কিচ্ছু চাই না, আমার একটা ইচ্ছা, তোমার লক্ষ্মীকে তুমি আমার স্ত্রী করে দাও। বাবা, সিংহের দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়? তো সোনার পাত্র লাগবে। লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মীকে রাখার ক্ষমতা যার তার নাই। ভগবান ভালো করে জানতেন আমি যদি লক্ষ্মীকে দিয়েও দিই রাখতে পারবে না। আমি যদি দোকানদার, আমার পাড়ার একটা চেনা দোকানদারের কাছে গিয়ে বলি 10 টাকার বীজ দাও, ওই দোকানদার তো আমাকে চেনে। দোকানদার ভালো করেই জানে যে আমি বীজটা নিয়ে কি করব, জমিতে দেব না বীজটা খেয়ে মরবো। দোকানদার যেহেতু আমার খবর রাখে, তাই দোকানদার আমাকে কিন্তু চাইলেও দেবে না। যদি জানে যে আমি চাষ করি, আমি থাইমেট নিতে এসেছি কি মা, তখন আমাকে দেবে। কিন্তু আমি যদি হঠাৎ করে গিয়ে 10 টাকার বীজ চাই, আমাকে দেবে না। ঠিক তেমনি তিনি তো সদা সর্বদা আমাদের খবর রেখে চলেছেন। আমরা তো চাইলে অনেক কিছু চাইতেই পারি, কিন্তু চাইলেই কি ভগবান দেবেন? ভগবান তো বিচার করে নেবেন যে কোনটি আমি, আমার কোনটি পেলে আমি ভালো পথে যাব, কোনটি আমার কাজে লাগবে, কোনটি আমার কাজে লাগবে না। ভগবান ফিরিয়ে দিলেন
আবার তপস্যা করলেন, 3 বার তপস্যা করে ভগবানের কাছে ওই একই চাওয়া, প্রভু যদি আমায় কিছু দেবে, তোমার লক্ষ্মীকে আমি আমার স্ত্রী রূপে চাই। ভগবানের নাম ভক্তবাঞ্ছা কল্পতরু। আমি তোর ইচ্ছা পূর্ণ করব, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে তুই হবি আয়ান ঘোষ, আর আমি আমার লক্ষ্মীকে সেদিন তোর স্ত্রী করে পাঠাবো। আমারই বাম অংশ থেকে জন্ম দিয়ে আমি তোর স্ত্রী করে পাঠাবো। কিন্তু লক্ষ্মী কখনো ভোগ্য বস্তু হয় না, মা লক্ষ্মী কখনো ভোগের বিষয় নয়। তুই স্ত্রী রূপে পাওয়ার বাসনা করেছিস, আমি দিলাম, কিন্তু সেদিন তুই হবি নপুংসক। আয়ান ঘোষ জন্ম নিলেন, আয়ান ঘোষ রূপে জন্ম নিলেন মুনি, আর রাধারানীকে স্ত্রী রূপে পেলেন। এখানেও বাবা একটা অভিমান ছিল। যখন দাদা প্রশ্নটা রেখেইছেন, পরিষ্কার করে বলে দিই, রাধারানী জন্ম নিয়েছিলেন কৃষ্ণের বাম অংশ থেকে, কিন্তু রাধারানীর অভিমান একেবারে পরিপূর্ণ ছিল। কেন জানেন? আত্মাটা এক, কিন্তু দেহটা আলাদা করে দিয়েছিল ওই যে ভক্তের ইচ্ছা পূর্ণ করতে। নিজের সঙ্গে তো কেউ নিজে প্রেম করতে পারে না। ভগবান কার সঙ্গে প্রেম করবেন? নিজের অংশের সঙ্গে। নিজের অংশ থেকে সৃষ্টি করলেন রাধারানীকে। রাধারানীর জন্ম হয়েছে, রাধারানী ইচ্ছা করে চোখ বন্ধ করে রেখেছে। কৃত্তিদা মন্দিরে রাধারানী অন্ধ, সবাই ভাবছে মেয়েটা অন্ধ। বৃষভানু রাজার বড় কন্যা অন্ধ, কিন্তু অন্ধ নয়, রাধারানী চোখ বন্ধ করে রেখেছিলেন। কেন? অভিমান, যে বধূ আমাদের আত্মা এক, আর তুমি আমায় আলাদা দেহ করে পাঠিয়ে দিলে, এই অভিমান। কৃষ্ণ স্বয়ং রাধারানীর কাছে হার মানার জন্য রাধারানীর কাছে এসে মা যশোদার কোলে চেপে রাধারানীর কাছে এসেছিলেন, এবং হামাগুড়ি দিয়ে গিয়ে রাধারানী যেখানে শয়ন করেছিলেন তার ওপরে সেই শয়ন শয্যায় কৃষ্ণ নিজে উঠে রাধারানীর বদন পানে চেয়ে কেঁদেছিলেন, আর নিজের চোখের জল দিয়ে সেদিনই রাধারানীর চরণ ভিজিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন, অভিমানিনী, এ জগতে আর কেউ না জানুক, সবাইকে তুমি ফাঁকি দিতে পারো রাধে, কিন্তু আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তুমি সবাইকে ফাঁকি দিতে পারো, তুমি আমাকে পারবে না, কারণ আমি যে তোমার সবই জানি। তুমি যে তোমার সবকিছু আমার চরণে সমর্পণ করবে বলেই তুমি জন্ম নিয়েছো, আর আমিও আমার সবকিছু তোমার চরণে সমর্পণ করব বলেই জন্ম নিয়েছি। তোমাতে আমাতে কোনো ভেদ নাই। আমি জানি তুমি কেন চোখ বন্ধ করে আছো। তোমার মনের বিশ্বাস যে আমি আসব তোমায় দেখা দিতে। তুমি চোখ বন্ধ করে আছো কেন? হয় চোখ মেলে প্রথমে আমাকে দেখবে, তারপর জগৎ দেখবে, আর না হলে তুমি জগৎই দেখবে না। তোমার কাছে আমি হার মানলাম। তুমি যাকে দেখার জন্য চোখ বন্ধ করে এতক্ষণ ছিলে, অভিমানিনী, আর অভিমান করে থেকো না। একবারটি আমার পানে চেয়ে দেখো। তোমার কাছে আমি আজ ঋণী, তোমার কাছে আমি আজ কৃতজ্ঞতা স্বীকার করছি। এই তো আমি এসেছি রাধে, রাধে গো, এই তো আমি এসেছি রাধে। নানা থেকো না ধনী অভিমানে, ওগো এই তো আমি এসেছি রাধে। আহা থেকো না ধনী অভিমানে, এই তো আমি এসেছি রাধে। অভিমান ত্যাগ করে দুনয়ন মিলে প্রথমে গোবিন্দ দেখেছিলেন, তারপর জগৎ দেখেছিলেন। ভালোবাসাটা অনুভব করুন। আমরা যে বলে দিই রাধা কৃষ্ণ প্রেম একটা সাধারণ কোনো বিষয়, এ আমাদের কামনা জগতের অনেক ঊর্ধ্বে বাবা। রাধা কৃষ্ণের প্রেম ভজনের। শিশুকালে একটা মেয়ে কখনো তার স্বামীকে চেনে না, তার প্রাণনাথকে চেনে না, কিন্তু রাধারানী ছোটবেলা থেকেই জানতেন। শিশু কালো হইতে, রসদগারে শুনলেন না, শিশু কালো হইতে বধূর সহিতে পরাণে পরাণে লেহা।
কি জানি কি লাগি কবিধি গড়ল ওই বিধাতার দোষ, ভিন ভিন করি দেহ, আমার দেহ দুটি আলাদা করে দিল কি জন্য বিধাতা তা আমি জানি না সখী। আজকে সেই আপন দুঃখের কথা ললিতাকে বলছিলেন, বিশাখাকে বলছিলেন, হঠাৎ করে সবার মাঝে তুলসী নামে একটি মঞ্জুরি সখী এসেছেন, তিনি ভালো দ্যুতিপনা করতে পারেন। সেই তুলসীকে বলছে, যারে সখী আমার মন একবারে পুড়ে গেছে, এই হৃদয়ে আমার আগুন লেগেছে, আগুনটা একটু নিভিয়ে দে, কৃষ্ণের পরশ বিনা সংবাদ বিনা এ আগুন নিভবে না, তুই একটু যা আমার কাছে, আমার গোবিন্দের সংবাদ এনে আমার অন্তরটা শীতল কর। যখন তখন যাবি না সখী, একটা সময় বুঝে যাবি, সময় বুঝে না গেলে গোবিন্দ সেবা পরিপূর্ণ হয় না। নিতাই গৌর হরি বল। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোর রাধে, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকা। ওই চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান, চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। যেন আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে, নারীর ধর্ম যেন বজাই থাকে, আগে কথা বলিস না রে, ধর্ম যেন বজায় থাকে, আগে কথা বলিস না রে। কি মা সখীকে ভালো করে শিখিয়ে দিচ্ছে রাধারানী। কৃষ্ণ এখন কোথায় আছে? গোষ্ঠে। একটু আগে গমন গোষ্ঠ শুনলেন, তা কৃষ্ণ গোষ্ঠে আছে কাদের সঙ্গে? সখাদের সঙ্গে। সেখানে দাদা বলরামও আছে। তা বলরামের কাছে গিয়ে যদি রাধারানীর কথা বলে দেয়, সেটা কি ভালো দেখাবে? কৃষ্ণের মরম সখা আছে, সুবল মধুমঙ্গল, তাদের কাছে কৃষ্ণ থাকলে তখন তুই আমার কথা বলবি। এই দেখ আমি তাম্বুল সাজিয়েছি, এই দেখ কর্পূর সাজিয়েছি, আমার গোবিন্দের অন্তর শীতল হবে। এখনকার দিনে বাবা গরমকালে তেতেপুরে এলে আমরা কি দিয়ে দিই? ওই থামস আপ আর স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস। তখনকার দিনে তো তা ছিল না, কর্পূর তাম্বুল অন্তর শীতল করত প্রচন্ড মার্তণ্ড তাপে। রাধারানী সাজিয়ে দিয়েছে কিরকম কৃষ্ণ সেবার বোধ দেখুন। দোয়াপারে পরিচর্যানাং, দাপর যুগের সেবা হচ্ছে আসল ধর্ম। কেন? এই দেখুন সেবা সাজিয়ে দিয়েছে, বলছে তুই সময় বুঝে যাবি, অসময়ে গেলে কৃষ্ণ সেবা হয় না। কি বাবা, কেউ যদি সকাল সকাল কেউ না বের হয় ভজন পথে, যেতে যদি দেরি হয়ে যায় বাবা, ঠিক জায়গায় পৌঁছানো অসম্ভব হয়ে যায়। সকাল করিয়া পাত্র ধরিয়া যেবা চলে, দ্রুতগতি দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। লোকে বলে বয়স হয়ে গেছে বাবা, এইবার কীর্তন করো না, আমার গাল টসকে যাবে, দাঁত পড়ে যাবে, তখন কি আমি আমার সর্বঙ্গ দিয়ে গোবিন্দ সেবা করতে পারবো? যৌবনকাল হচ্ছে শিশুকালে শুরু করে যৌবনকালে যখন এই ইন্দ্রিয়গুলো সতেজ থাকে, এই ইন্দ্রিয় তোমার সুখের জন্য নয়, গোবিন্দ সেবার জন্য। তোমার এই ইন্দ্রিয় যদি তুমি গোবিন্দ সেবায় লাগাতে পারো, ভগবান কত ধেনু চারণ করতেন একবার জোরে বলবেন সবাই দুহাত তুলে। ভগবানের ধেনুর সংখ্যা কত ছিল? 9 লক্ষ। মানে কি সংখ্যার 9 লাখ? 9 লক্ষ মানে 9 লক্ষ নয়, 9 লক্ষ। ভগবান ধেনু চারণ করেন। কোন ধেনু? ভক্তের মন রূপী ধেনু। যে মন রূপী ধেনুর 9 লক্ষ মানে 9 দিকে ছুটে বেড়াবার জন্য পাগল। কোন 9 দিক? প্রত্যেকটা মানব দেহে 9টি ছিদ্র থাকে, 2টি চক্ষু গহ্বর, 2টি নাসারন্ধ্র, 2টি কর্ণরন্ধ্র, একটি মুখ গহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। এই যে নবরন্ধ্রের দেহ, আমাদের মনরূপী ধেনু 9 দিকে পাগল। কিরকম? কেউ কোনো কিছু খেয়ে ভুলে যায়, কেউ দেখে ভুলে যায়, কেউ কিছু অনুভব করে ভুলে যায়, কেউ কিছু স্পর্শ করে ভুলে যায়, কেউ কিছু শুনে ভুলে যায়, তার মন গলে যায়। এই মনরূপী ধেনু তোমার ইচ্ছা পূর্ণের জন্য নয়। তোমার এই মনরূপী ধেনুকে 9 দিক থেকে গুটিয়ে নিয়ে তুমি যদি গৌর গোবিন্দের চরণে দিতে পারো, তোমার ভবে মানব হরি 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 বল, হরি বল।
ওরে সময় গেলে সাধন হবে না, পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে পাগল মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে, শুনতে পাচ্ছি না, ওরে দিন মনিটর চলে গেছে, মনিটর। ওরে দিন থাকিতে এই দিনের সাধন তুমি কেন জানিলে না, তুমি কেন জানিলে না, সময় গেলে সাধন হবে না। ওরে পাগল মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তুমি জানো না মন খালে বিলে থাকে না মিন জল সকালে, তুমি জানো কি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, জানো কি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। এসেছে ধরেছিল এটা নেই, এটা নেই, এসেছিল এক্ষুনি চলে গেল, এসেছিল চলে গেল। জনিতাই জনিতাই এসেছে মনে হচ্ছে, হ্যাঁ এসেছে। এখনো এটা আসে না, এটা আসে না। রাত্রে বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি যে সকাল হবে, কাল থেকে শুরু করব একটু ভজনের পথে যাওয়া, একটু নাম করা, একটু দাদো সঙ্গে তিলক সেবা করা, আমি কাল থেকে শুরু করব। আর রাত্রে বেলায় যদি আমার শরীরে সব জল শুকিয়ে যায়, ঘুম ভাঙলে কেউ গীতাদান করবেন না, পালার ব্যাঘাত ঘটছে, পালা চলাকালীন কেউ গীতাদান করবেন না, পালা শেষে গীতাদান করবেন। জনিতাই গৌরভক্ত মণ্ডলী সবার কাছে অনুরোধ, পালা চলাকালীন কেউ গীতাদান করবেন না, পালা শেষে গীতাদান করবেন। বাবা ঘুম ভাঙলে সকাল, ঘুম ভাঙলে সকাল, আর যদি না ভাঙে, হরি হরি বল। ঘুম ভাঙলে সকাল আর যদি না ভাঙে তাহলে কি পরকাল। আমি একটা পুকুরে মাছ ধরতে গিয়ে বাঁধ দিয়ে চলে এলাম, যখন আবার জল সেঁকতে যাব দেখছি পুকুরে জলই নাই। তা যে পুকুরে জল থাকে না সে পুকুরে মিন থাকতে পারে, মাছ থাকতে পারে। বাংলাদেশের কবি এই গান লিখেছেন, কত সুন্দর দেহতত্ত্বের গান। কি হবে আর তাতে বাড়াল দিলে শুকনো মোহনা, তাতে শুকনো মোহনা, সময় গেলে সাধন হবে না। ওরে পাগল মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মনি রে আমার, সময় গেলে সাধন হবে না।
জানিতাই রাধে, একটু কম, জানিতাই রাধে, হরে কৃষ্ণ। ঠিক আছে, আরো একটা উদাহরণ দিয়েছেন, কত সুন্দর দেখুন। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, জানা সময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। আমার যদি সময় জ্ঞান না থাকে, অসময়ে যদি বীজ বপন করি, কি হবে গো? গাছ হয়তো হয়ে যাবে, কিন্তু ফুলও হবে না, ফলও হবে না। তাহলে সময় থাকতে তুমি কাজ করো। এখন আমাদের বলার মতো বদন আছে, এখন বলবো। যাবত দেহে স্থিতা প্রাণা, যাবত জিহ্বা বসে স্থিতা, তাবৎ এব সদা গেহং হরের নামইব কেবলম। আমার জীবটা এখন বসে আছে, প্যারালাইসিস হয়ে গেলে জীবটা পড়ে যাবে, আর বলতে পারবো না। আমি দু চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, আমি এক্ষুনি বলবো। আমার দেহে প্রাণ আছে, তাবৎ এব সদা গেহং হরের নামইব কেবল। গাছে যদিও হয় ওই বীজের গুণে, ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ও পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। কবি লিখলেন, লালন ফকির, অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনের উদয়। অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সেদিনেতে হয়। ফকির লালন বলে, তোমার যাবার সময় কোনো দ্বন্দ্ব রবে না, কোনো দ্বন্দ্ব রবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ও পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। আর দেরি করিস না, ওরে তুলসী, এবার তুই যা। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। আহাই উলতি তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে। তাম্বুল করে পুরো লইয়া ফুলহার, মিলিলা সরসী কুলে। তাম্বুল কর্পূর লয়ে ফুল হার, মিলিল সরসি ফুলে। রাধারানীর কথা মতো বৃন্দাদুতি তুলসী এসে কৃষ্ণের কাছে সমস্ত কথা বললেন। এই জায়গায় গোবিন্দ, রাধারানী সূর্য পূজার ছলনায় তোমার কাছে আসবে, তুমি কৃপা করে যেন খেলায় ব্যস্ত থেকো না, রাধারানীর জন্য একটু করে যেন সময় রেখো। রাধারানীর জন্য কৃষ্ণের ফুলের মালাটা নিয়ে এলেন। সময় বুঝিয়া শেখর হাসিয়া, সময় বুঝিয়া শেখর হাসিয়া, সুমধুর করি বলে।
সময় বুঝিয়া শেখর হাসিয়া সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে। কৃষ্ণের কাছে সংবাদ দিয়ে রাধারানীর কাছে ফিরে এসেছেন রাধারানীর সখী তুলসী। কৃষ্ণের গলার মালাটা যেই না রাধারানীর গলায় পরিয়ে দিয়েছেন, কৃষ্ণ দর্শনের জন্য লালসাটা আরো বেড়ে গেছে। কারণ ওই মালার সঙ্গে কৃষ্ণের স্পর্শ এসেছে তোমার, তার যেন আরো কৃষ্ণ দর্শনের জন্য অন্তরটা আরো কাতর হয়ে উঠল। সখী তোরা বল, আমি কেমন করে এই বাদিনীর ঘর থেকে কৃষ্ণ সেবায় যাব? বলে উপায় একটা আছে। বৃন্দাদতী তো বলেই এসেছে যে সূর্য পূজার ছলনায় রাধারানী আসবে। বৃন্দাদতী সব কিছু একবারে যেন সাজিয়ে রেখে দিয়েছেন। বৃন্দাদতী বলছে, শোন রাধে, তোর বাবার বাড়ির বংশটা তো সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ, তা তুই তোর শাশুড়ির কাছে বল যে তুই সূর্য পূজার করতে যাবি, তা সূর্য পূজার নাম করে তুই কৃষ্ণের সঙ্গে মিলন করতেই পারবি। রাধারানী এতক্ষণ কিন্তু সত্যিকারের বিরহ আগুনে কাঁদছিলেন। কি মা? কৃষ্ণ দর্শনের জন্য মন কাঁদছিল। এইবার রাধারানী নকল কান্না কাঁদছেন। কেন? শাশুড়ির কাছে অনুমতি আদায়ের জন্য। এখানে শাশুড়ি মা কে কে আছেন একটু হাত তুলবেন। হরি 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 বল। জানি কি গো শাশুড়ি মারা হাত তুলুন, কোনো চিন্তা নাই মা। আমি আমার গাড়িটা আনতে পারিনি, ওই পারে আছে। আপনাদেরকে যে শাশুড়ি মাদের নিয়ে যাব, কোনো চিন্তা করবেন না, কোনো ভয় নাই। এই যে আপনারা হাত তুললেন, এখানে শাশুড়ি মারা তো আছেন, বৌমারা কেউ আছেন নাকি? বৌমারা আছেন? মানে বৌমারা মানে বউকে মারধর করেন এমন কেউ আছে? হরি 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 বল। না না, সে এখানে থাকবে না। এখানকার মানুষজন খুবই ভালো, নিশ্চয়ই। এবার যারা বৌমা আছেন তারা একটু হাত তুলবেন। জয়নি তাই গৌর হরি বল। হরি 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 বল। আরে বাবা, যে শাশুড়ি সেও তো কারোর বৌমা। তার রাধারানী কেমন করে আদায় করছে দেখুন নিজের শাশুড়ির কাছে। জটিলা রন্ধনশালায় রন্ধন করছে, আর রাধারানী শ্বাস মুখে শ্বাস ছাড়ি কহে বিনোদিনী। মুখে শ্বাস ছাড়ি কহে বিনোদিনী। শ্বাস মুখে শ্বাস ছাড়ি কহে বিনোদিনী। এই জায়গাটি বড় রসিকতার জায়গা, এটাতে যেন কেউ ফাঁকি দেবেন না, একটু উলুধ্বনি সবাই মিলে করে দেবেন। নিদায় গৌর প্রেমানন্দে হরি 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 বল। শ্বাস মুখে শ্বাস ছাড়ি কহে বিনোদিনী। শ্বাস মুখে শ্বাস ছাড়ি কহে বিনোদিনী। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী। শ্বাস মুখে শ্বাস ছাড়ি কহে বিনোদিনী। ত্রাস পাইয়া বাঁশ ঘুচাইয়া মুছে চোখের পানি। ত্রাস পাইয়া বাঁশ ঘুচাইয়া মুছে চোখের পানি। শ্বাস মুখে কাজ পাইয়া মুখে তোরে ধ্বনি। ত্রাস পাইয়া বাঁশ ঘুচাইয়া মুছে চোখের পানি। রাধারানী রন্ধনশালার বাইরে বসে বসে কাঁদছে, আর জটিলা ওই রন্ধন করতে করতে রাধারানীর কান্না শুনতে পাচ্ছে। কেমন করে কাঁদে রাধারানী একটু দেখুন। বৌমা, বৌমা, তুমি যদি অমন করে কাঁদো লোকে বলবে আমি বউকে নিশ্চয়ই খেতে দিই না। কি গো বৌমা কাঁদছে, এই কথাটা যদি পাড়ার লোকরা পুলিশে গিয়ে বলে দেয়, শাশুড়ি শ্বশুর নিতাই গৌর হরি হরি বল, যা দিন এসেছে না, একবার যদি কেঁদে গিয়ে বলে দিয়েছে যে আমার শ্বশুর ঘরে আমায় অত্যাচার করে হয়ে গেল, খুব সাবধান থাকবেন। বৌমার চোখে জল এখনকার দিনে কিন্তু কেউ মেনে নেবেন না। কি ওই পুলিশ প্রশাসন তো মানবেই না, কাঁদলেই হলো, দোষ থাক কি না থাক একবারে বেঁধে নিয়ে যাবে। তবে শুনুন, এখনকার বৌমারা হচ্ছে চতুর, শাশুড়িরা তো সেকেলের, ওই জন্য চতুরালিটা কম জানে, বৌমারা একটু বেশি চতুর।
শুনুন, এক শাশুড়ি আর বৌমা কোনোদিন দেখতে পারে না। শাশুড়ি যদি বদমাশ হয় তার নিদর্শন কেমন, আর বৌমা যদি দুষ্টু হয় বৌমার নিদর্শন কেমন একটু বলি শুনুন। শাশুড়ি বৌমাকে একদম